নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। উপরের থাম্বনেল দেখে অবশ্য বুঝে গিয়েছেন আমার মায়ের রান্নাঘরে আজকে কি হতে চলেছে। আজকে বানানো হবে মটকা মালাই কুলফি। চলুন রেসিপিটা দেখে নিন। শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। প্রথমে মালাই তৈরি করার জন্য এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে ভালোভাবে জাল করে মালাইটা তৈরি করে নেব। এই দুধটা থেকে 1 হাতা দুধ তুলে একটা বাটিতে রেখে দেব। বাটির দুধটা ঠান্ডা হওয়ার পরে এতে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ আর দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। এটা আপনারা যে কোনো ফ্লেভারের নিতে পারেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করেছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে কুচি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন, তবে আমি বেশি কিছু অ্যাড করিনি। এটা আমার কুচি করা হয়ে গেছে। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব, দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দুধটা অনেকটাই হয়ে এসছে। এবার মিশ্রণটা এই দুধটার মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পরে দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে দুধটা তলায় লেগে যাবে। এখানে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে, তাই জন্য দুধটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে মালাইটা অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে যাবে। মিষ্টির জন্য দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এটাকে অনবরত নাড়তে হবে। এটা অনেকটাই ঘন হয়ে এসছে। মালাইটা একেবারেই রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব। এদিকে কুলফি বানানোর জন্য আমি মটকা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মালাইটা দিয়ে দেব। এখানে সব মটকাগুলোতেই মালাই দেওয়া হয়ে গেছে। যে ড্রাই ফ্রুটগুলো কুচো করে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে একটু ডেকোরেশন করে দেব। এবার এগুলোকে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখগুলো সিল করে দেব।
এটা আমার রেডি হয়ে গেছে। এবার ফ্রিজের মধ্যে পুরে দেব, দিয়ে সারা রাত এগুলোকে রেখে দেব। মটকাগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর কুলফি জমেছে। ফয়েল পেপারগুলো মুখ থেকে ভালোভাবে সরিয়ে নেব। দেখুন এখানে কত সুন্দরভাবে জমে গেছে। রেডি হয়ে গেছে আমাদের মটকা কুলফি। এই রেসিপিটি আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই মটকা কুলফিগুলো খেতে অসাধারণ স্বাদের হয়। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।